পুলিশ আধিকারিকদের সই জাল করে ভুয়ো ভেরিফিকেশন রিপোর্ট, কাঁথিতে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার। এই নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানোতর। পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট জাল করার অভিযোগ কাঁথি থানা সিভিক ভলেন্টিয়ার ধনঞ্জয় করণকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে কাঁথি আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পুলিশ আধিকারিকদের স্বাক্ষর জাল করে ভুয়ো ভেরিফিকেশন রিপোর্ট তৈরি করা হচ্ছিল। এতে সাধারণ মানুষের প্রতারণার শিকার হচ্ছিলেন। ঘটনার পর তদন্তে নেমে তড়িঘড়ি ব্যবস্থা নেয় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূলের জমানায় রাজ্যে ভুয়ো সংস্কৃতি চলছে। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করছে এবং গ্রেফতার তারই প্রমাণ। বলছি, কাঁথি থানা একজন সিভিক ভলেন্টিয়ার, তিনি দীর্ঘদিন ধরে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট অফিসারদের আধিকারিকদের সই সিগনেচার জাল করে জাল রিপোর্ট দিচ্ছিল। গ্রেপ্তার হয়েছে, বিজেপি সরব হয়েছে যে সিভিক ভলেন্টিয়ার পুলিশ সবাই তৃণমূলের উদ্যোগ আছে, এটা তো করবেই, নিরুপায় হয়ে গ্রেপ্তার করেছে। হ্যাঁ, এটা কোনো কথা নয়। এইখানে এটাই প্রমাণ হয় যে পশ্চিমবাংলায় আইন আছে, অন্যায় করলে তার সাজা পায়। এটা মমতা ব্যানার্জির সরকার, সেই জন্য সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়েছে। আইন আইনের পথে চলবে, যেরকম কর্ম করছে তার সেরকম ফল পেতে হবে। আর বিজেপি কি বলছে সেটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই। বলছি, কাঁথি থানা একজন সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়েছে। ওর অভিযোগে যেটা আমরা পাচ্ছি যে বিভিন্ন যে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট হয়, সেই রিপোর্ট জাল করেছিল। এইটা নিয়ে বলেন আপনারা। তৃণমূলের জমানায় সবই তো ভুয়া, সবই তো জাল। ভুয়া সার্টিফিকেট, ভুয়া ডাক্তার, ভুয়া অফিসার, ভুয়া অবশ্যই মুখ্যমন্ত্রীও। তাই এটা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়, এটাই হচ্ছে তৃণমূল জমানার নিয়মিত ঘটনা, যে জাল সার্টিফিকেট, ভুয়া ডোমিসাইল সার্টিফিকেট এগুলো ইস্যু করে করেই তো তৃণমূল আর দিন চলেছে। এইখানে তো পয়সা তুলেছে, এটা স্বাভাবিক ব্যাপার। এই অ্যাকচুয়ালি খুব আশ্চর্য লাগছে, ভোট আসছে বলে বোধহয় তিনি এখন ন্যায় নীতির পথ ধরেছেন, ওই জন্য অ্যারেস্ট করছেন। একদিন করেননি, প্রশ্ন থেকে যায় তো। মানুষ তো হয়রানি হচ্ছে, মানুষ হয়রানি হচ্ছেন, আর বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। এই মানুষ কারা? যারা একটা সময় বামফ্রন্টের অত্যাচার থেকে বাঁচে বলে তৃণমূলকে এনেছিল, কিন্তু কি আশার ছলনায় ভুলেছি আমরা যে সেই তৃণমূলই কিন্তু এখন মানুষের যে মূল ভিত, মূল চাহিদা, যে বেসিক স্ট্রাকচার, পরিকাঠামো সবই কিন্তু ধ্বংস করে দিয়েছে। একটা সামান্য সুশাসন দিতে পারেনি, এই তো পরিস্থিতি।